আসসালামু আলাইকুম। এমএস ওয়ার্ডের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা জানব ইনসার্ট মেনুর শেপ। এই মেনুটা নিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম অনলাইন পিকচার, তার আগে আলোচনা করেছিলাম পিকচার। আজকে আমরা আলোচনা করব শেপ মেনু নিয়ে। শেপ মেনু দ্বারা আমরা কি ধরনের কাজ করে থাকি। আমি শেপের পাশে ছোট্ট একটা তীর দেখতেছি, তীরটাকে ক্লিক করলাম, করলে দেখেন শেপের ভিতরে টুলসগুলো আমার সামনে শো হয়ে গেল। এখানে বিভিন্ন ধরনের আমরা টুলস দেখতে পাচ্ছি, অর্থাৎ শেপ ব্যবহার করে আমরা বিভিন্ন টুলস অঙ্কন করে থাকি। তো প্রথম টুলসটা দেখতেছি এ সম্মিলিত একটা বক্স, এটার নাম আসলো টেক্সট বক্স। আমি ক্লিক করলাম, করলে আমার মাউসটা দেখেন প্লাস চিহ্ন হয়ে রয়েছে। এখন আমি মাউসটা চাপ দিয়ে ধরে আমি যতটুকু ধরে টান দিব তত বড় বক্স হবে, ছোট করলে ছোট করব, টেনে আমি যতটুকু প্রয়োজন আমি ক্লিক করলাম। করার পরে দেখেন এই ঘরের মধ্যে আমার কার্সর বসে গেল। আমি এখন যা কিছু লিখব এই ঘরটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তাহলে এটার নাম হলো টেক্সট বক্স। আর যখনই একটা টেক্সট বক্স আমি অঙ্কন করলাম, সাথে সাথে আমার সামনে একটা হাজির হয়ে গেল ফরম্যাট মেনু। উপরে লেখা আসলো দেখেন ড্রয়িং টুলস, মানে এই টেক্সট বক্সে যে ধরনের কাজের ডিজাইন করা প্রয়োজন তার জন্যই এই টুলসটা হাজির, সেটা হচ্ছে ফরম্যাট ড্রয়িং টুলস। অর্থাৎ এই এটাকে ডিজাইন করার জন্য আমি এই ফরম্যাট মেনুটা ব্যবহার করব। তো ফরম্যাট মেনুতে দেখেন বিভিন্ন টুলস আমরা দেখতে পাচ্ছি, এগুলো ব্যবহার করে আমরা এই বক্সটাকে ডিজাইন করব। তো প্রথমত আমরা বক্সটা কেন ব্যবহার করি? একটা কাগজে এই টেক্সট বক্সটা ব্যবহার করি ছোট ছোট করে কোনো লিফলেট তৈরি করার জন্য, ছোট একটা বক্স দিয়ে কোথাও কোনো রিমার্কস লেখার জন্য, এরকম বিভিন্ন প্রয়োজনে আমরা এরকম শেপ বক্সগুলো ব্যবহার করে থাকি। যেমন আমরা ছোট ছোট কার্ড বানাবো, যেমন এটা একটা বক্স আমি লিখলাম, একটা কাগজে এরকম ছোট ছোট করে লেখা থাকবে অনেক, তখন আমি একটা বক্সে লিখে বক্সটা বারবার কপি করে বসাতে পারি। কীভাবে কপি করব? এই বক্সের লাইনের উপরে যখন যাব তখন এরকম চার কোণা চিহ্ন আসবে, আমি চাপ দিয়ে ধরবো, ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে যদি টান দিই তাহলে কপি হয়ে যাবে, সাথে যদি শিফট ধরি তাহলে সে সোজা আমার এই বক্স সোজায় সে চলে যাবে। তো আমি কন্ট্রোল ধরে টান দিয়ে এখানে কপি আনে এখানে পেস্ট করে ছেড়ে দিলাম। আবার যদি আমি এর উপরে চাপ দিয়ে কন্ট্রোল ধরে চাপ দিয়ে কপি করলাম, সাথে যদি আমি শিফট ধরে থাকি দেখেন সে সোজা যাচ্ছে, আর কখনো বাঁকা যাচ্ছে না। আর শিফট ছাড়া যদি যাই তাহলে দেখেন সে একটু এদিক সে যে কোনো দিকে নড়াচড়া করবে। আর শিফট সহ যদি আমি মুভ করি তাহলে সে দেখেন এখান থেকে সোজা এখানে গিয়ে বসবে। তাহলে আমরা একটা টেক্সট বক্স অঙ্কন করে একটা পেজের মধ্যে অনেকগুলো এরকম করে যত বড় আমি বক্স বানাবো ততগুলো আমি এখানে ধরাতে পারবো। তো আমি এইভাবে বক্স ধরলাম, লাইনের উপর ধরলাম, কন্ট্রোল ধরলাম, ধরার পর এখান থেকে আমি শিফট ধরলাম, ধরার পর এখানে টেনে আনে আবার আমি এখানে বসাই দিলাম। এইভাবে আবার আমি এই বক্সটা কপি করব, এখানে লাইনের উপরে গেলাম, চার কোণা চিহ্ন আসলো, চাপ দিয়ে ধরলাম, কন্ট্রোল ধরবো, সাথে শিফট ধরবো, ধরে আমি দেখেন সোজা নিচে আনে এখানে আমি বসাই দিলাম। এইভাবে আমরা এই বক্স তৈরি করে আমরা একটা কাগজের মধ্যে অনেকগুলো ছোট ছোট করে কোনো স্লিপ, কোনো আইডি কার্ড, এগুলো আমরা বসায় কাজ করে থাকি। আমি আবার এটাকে ডিলিট করতে যাচ্ছি, তো বক্স ডিলিট করার জন্য আমাকে সবসময় এই লাইনের মধ্যে এসে আগে ক্লিক করতে হবে, করে আমি কিবোর্ড থেকে ডিলিট চাপবো, ডিলিট হয়ে যাবে। আমি যদি শুধু এই ঘরের মধ্যে ক্লিক করে যদি সারাদিন ডিলিট করি তাও কিন্তু ডিলিট হবে না। তাহলে কি করতে হবে? লাইনের মধ্যে ক্লিক করব, ডিলিট চাপবো। এভাবে আমি লাইনের মধ্যে ক্লিক করব, ডিলিট চাপবো। এভাবে আমরা বক্সগুলোকে আমরা ডিলিট করতে পারি। তো এবার আমরা দেখি যে একটা বক্স তৈরি করার পরে এই ফরম্যাট মেনু থেকে আমরা কি কি ধরনের ডিজাইন করতে পারি। তো প্রথমেই এই বক্সটা তৈরি করলাম, করার পরে আমি চাইলে আকার আকৃতি এই পয়েন্টগুলো থেকে, এই পয়েন্টে গেলেই দেখবেন এরকম তীরের মতো চিহ্ন আসবে, চাপ ধরে টেনে দিকে লম্বা করতে পারবো, এবারে ছোট করতে পারবো, এই কোণা থেকে ধরে যে টানলে সব দিকে একবারে লম্বা করতে পারবো। তারপর এখানে উপরে যে চিহ্ন দেখছি চিহ্নের মাধ্যমে এরকম বাঁকা করতে পারবো এবং ঘোরাতে পারবো, যেদিকে খুশি সেদিকে আমি এভাবে নিতে পারবো। উপরের এই চিহ্নের মাধ্যমে উপরের চিহ্নতে চাপ দিয়ে ধরে মাউস দ্বারা এইভাবে আমাকে রোটেট করতে হবে, মাউস আমি যেদিকে ঘুরাবো সে সেদিকে এভাবে ঘুরবে। তাহলে এটা দ্বারা আমি বিভিন্ন দিকে ঘুরাতে পারবো, আমি চিহ্নগুলো দ্বারা ছোট বড় করতে পারবো। এভাবে একটা বক্সটাকে আমার প্রয়োজনীয় সাইজ প্রদান করতে পারবো। এরপরে যাচ্ছি ফরম্যাট মেনুতে। যদি আমি কোনো লেখাকে আমরা এখানে ডিজাইন করতে চাই, সেই লেখাগুলোকে এই লেখার মাধ্যমে ডিজাইন করতে পারবো। যেমন আমি এগুলোকে ব্লক করে নিলাম, নিয়ে এই ঘর খুললাম, খুলে আমি কোন ডিজাইনের বানাতে চাচ্ছি, যে ডিজাইনে ক্লিক করবো আমার লেখাটা সেরকম ডিজাইনে চেঞ্জ হয়ে যাবে এখান থেকে। এটা ছিল ডিজাইন মেনু থেকে। এরপরে যাচ্ছি টেক্সট ফিল। যদি আমি মনে করেন যে লেখার কালারগুলো যদি আমি এখান থেকে কোনো একটা ডিজাইন দিয়েই থাকি, যেমন এখান থেকে একটা ডিজাইন আমি দিলাম, এই ডিজাইনটা দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে টেক্সট ফিল আমি অন্য কোনো কালার দেবো কিনা, ফিলে আমি অন্য ফিল মানে একটা টেক্সটের মাঝখানে কী ধরনের কালার হবে একটা কালার দিলাম। টেক্সট আউটলাইন, আউটলাইন হচ্ছে চার ধারে কী ধরনের কালার দেবো, আমি যে কালারটাকে নির্বাচন করি সেটা তার সাইডে চলে যাবে। আমি যদি বক্সটাকে বড় করি তাহলে দেখতে সুবিধা হবে। আমি আবার এটাকে ব্লক করে আমি কিবোর্ড থেকে ফ্রন্ট সাইজকে বড় করলাম। ফ্রন্ট সাইজ কোথায় বড় করি? এই হোম মেনু থেকে
এই হোম মেনুতে গিয়ে আমরা এখান থেকে এই ফন্ট এখান থেকে আমরা বড় করব, এখানে বড় তীরে বড় করলাম, তাহলে আমার দেখতে সুবিধা হবে। তো এইভাবে আমরা কি করলাম, আমি ফরম্যাট মেনুতে এটা হচ্ছে ফিল বলতে লেখার মাঝখানের কালার, শেপ আউটলাইন, শেপের চারপাশে ধারের যে কালারটা আমরা এখান থেকে দিয়ে থাকি। তারপরে এখান থেকেও দিতে পারি, টেক্সট ফিল আমরা এখান থেকেও এটা দিতে পারি। তো আমরা টেক্সট আউটলাইনে দিলাম, টেক্সট ইফেক্ট আবার এখানে গেলাম, যদি এই লেখাগুলোতে আমি কি কোনো ইফেক্ট দিতে চাচ্ছি কি না, কোন ধরনের ইফেক্ট দেবো, এরকম ছায়া দেবো, যেমন এখানে দিচ্ছি দেখেন একটা ছায়া, টেক্সটের পাশে একটা করে ছায়া চলে আসতেছে, এক একটা ডিজাইনে এক এক রকম ছায়া, এরকম সবগুলোতে ভিতরে গেলেই আপনি কিছু না কিছু আপনি ডিজাইন দেখতে পারবেন। এর মধ্যে যে ডিজাইনটা আপনার পছন্দ আপনার সেভাবে আপনি সেই ডিজাইনগুলোকে করে নেবেন। আমি যেখানে যাচ্ছি দেখেন ডিজাইনে সব পরিবর্তন হয়ে যাচ্ছে। এইভাবে এখানে 3D দেখেন লেখাগুলো বাঁকা মোডে চলে যাচ্ছে, এই মোডে যেভাবে আমরা ছবিগুলো ডিজাইন করেছিলাম ঠিক ওইভাবে বিভিন্ন ধরনের স্টাইল করে আমরা আমাদের কার্য উপযোগী করে তুলতে পারি। এভাবে আমরা বিভিন্ন ঘরে দেখব, যেমন এখানে দেখেন লেখাটা রাউন্ড হয়ে গেল। অনেক সময় আমরা রাউন্ড লেখার প্রয়োজন হয়, যেমন আমরা একটা প্যাড বানাবো, স্কুলের নাম লিখবো, তো তখন আমরা দেখেন এই মেনুটাকে আমরা এইভাবে দিয়ে আমরা রাউন্ড করে একটা লিখি, যে কোনো প্রতিষ্ঠানের নাম এভাবে রাউন্ড করে লেখা থাকে, মাঝখানে লঘু দেওয়া থাকবে, বিভিন্ন স্টাইল করে আমরা এখান থেকে স্টাইল ব্যবহার করতে পারবো। এটা পুরো বৃত্ত সার্কেল আকার হয়ে গেল, এটা পুরো এই স্টাইলটা মাঝখানে লেখা থাকবে, চারপাশ দিয়ে লেখা থাকবে। এভাবে আমরা যেই ডিজাইনটা আপনার পছন্দ আপনি সেই ডিজাইনে ক্লিক করবেন, আপনার মতো করে সে তৈরি হয়ে যাবে। তাহলে এটা আমরা দেখলাম টেক্সট ইফেক্ট এই মেনু থেকে। তো এটা দেখার পরে আমরা চলে যাচ্ছি টেক্সট ডিরেকশন। এটা আমরা টেবিলের মধ্যে দেখেছিলাম, অর্থাৎ আমি এখানে যদি ক্লিক করি লেখাটা কোন অ্যাঙ্গেলে আমি বক্সের মধ্যে রাখতে চাচ্ছি, এটা কিন্তু সোজাসুজি হরিজেন্টাল আছে। আমি যদি ABC এখানে রোটেট অল টেক্সট 90 ডিগ্রি যদি ক্লিক করি, তো দেখেন লেখাটা আমার এই দিক থেকে বাঁকা হলো। আবার যদি আমি এই ঘরে আবার ক্লিক করলাম, করার পর যদি এখানে দিই তাহলে এই পাশ থেকে সে শো করলো। এভাবে আমরা এখান থেকে লেখাগুলোকে কোন মোডে রাখতে চাচ্ছি আবার আমি স্বাভাবিক মোডে ফিরে আসলাম। তাহলে টেক্সট ডিরেকশন থেকে আমরা আমাদের চাহিদা অনুযায়ী সেট আপ করতে পারবো। তারপর এখান থেকে আমরা কাজ করব শেপ ফিল আর টেক্সট ফিল, দুটো মোটামুটি একই কাজ। কোনো লেখার মাঝখানের কালারগুলোকে আমরা পরিবর্তন করব, তবে এই ফিলটা ব্যবহার করব যদি আমি ওয়ার্ড আর্ট অপশন ব্যবহার করে কোনো লেখা নিয়ে এসে থাকি। তো সেটা আমরা পরবর্তীতে যখন যাব তখন আমরা আলোচনা করে নেব ফিলটা কি। আর এখানে টেক্সট ফিলটা তো আমরা দেখলাম যে এখানে মাঝখানের কালার, এখানে ফিল বলতে দেখাচ্ছে এই পুরো ঘরের মধ্যে কালার দেওয়াটা। যেমন আমি ফিলটা খুলে দেখেন পুরো ঘরের মাঝখানে কোনো কালার দিতে চাচ্ছি, আমি পুরো ঘরটা দেখেন একটা কালার হয়ে গেল, আমি একটা কালার দিলাম পুরো ঘরটা। আবার হচ্ছে শেপ আউটলাইন, মানে এই বক্সের চারপাশে কি আমি কোনো কালার দিতে চাচ্ছি, তো আমি বক্সের চারপাশে লাল কালার দিলাম, কিন্তু লাইনটা অনেক চিকন হওয়ার কারণে বোঝা যাচ্ছে না। আমি আবার খোলার পরে দেখেন এই লাইনগুলো এখান থেকে আমরা মোটা চিকন করতে পারবো। আমি একটু যত মোটা করবো তত মোটা হয়ে যাবে। তারপরে আবার আমি শেপ আউটলাইনে যাচ্ছি, এই যে বক্স থেকে ধরে আমি আবার অনেক ডিজাইন করতে পারবো। এভাবে আমার এখান থেকে যা ডিজাইন আছে আমরা ব্যবহার করতে পারবো। আবার আমি যাচ্ছি শেপ ইফেক্ট, অর্থাৎ এই শেপটাকে আমরা কোন ধরনের ইফেক্ট দিতে চাচ্ছি, মানে শেপটা ব্যাখ্যা করতে চাচ্ছি। এরকম যেমন দেখেন একটা সাইনবোর্ডের মতো দেখা যাচ্ছে, আমি যদি এখানে ক্লিক করি মনে হচ্ছে আমি এখানে একটা সাইনবোর্ড দিয়েছি, এইরকম টাইপে আমরা এটা ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করব। এই বক্সটা হচ্ছে কি, আমি আবার এখান থেকে প্রিসেট থেকে স্বাভাবিক অপশনে ফিরে আসলাম। আসার পরে আমি আবার এই ঘরটা খুলে এখান থেকে যদি আমি কোনো ডিজাইন, অটো ডিজাইন, রেডিমেড ডিজাইন আমি যদি চাই, আমি এখান থেকে যে কোনো ধরনের একটা ডিজাইন আমি এখানে দিতে পারি। আমি কোন ধরনের ডিজাইন ব্যবহার করতে চাচ্ছি, এভাবে আমরা এটাকে ব্যবহার করব। অর্থাৎ এগুলো হচ্ছে একটা রেডিমেড ডিজাইন। আচ্ছা, শেপ মেনু থেকে আমরা মোটামুটি শেপ মেনুর এই ফরম্যাট মেনু এইটাকে ডিজাইন করার জন্য আমরা মোটামুটি এতটুকুই ব্যবহার করি, আর এতটুকু একটা লেখা ডিজাইনের জন্য যথেষ্ট আশা করি। আর অনেক অপশন আছে, এগুলো বিভিন্ন প্রয়োজনে আমরা ব্যবহার করব। যখন যে প্রয়োজনে ব্যবহার করার প্রয়োজন আমরা তখন সেখানে এসে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।